proposal for creation or setting up of 4 RD circles, 6 RD working divisions, and 19 RD subdivisions by bifurcating the existing office setup of RD engineering wing. আমাদের ক্যাবিনেট মঞ্জুরি দিয়েছে। বর্তমানে আপনারা জানেন যে রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট যা গ্রামেগঞ্জে সেখানে উন্নয়নের কাজের সঙ্গে জড়িত, এবং এই উন্নয়নের কাজকে রাজ্য সরকারের ত্বরান্বিত করতে, গ্রামকে আরও উন্নত করতে এতদিন আরডি ডিপার্টমেন্টে যা আমাদের ইঞ্জিনিয়ারিং ছিল বা বর্তমানে রয়েছে, আজকে ক্যাবিনেটের পর সে সিদ্ধান্ত সেখানে গৃহীত হয়েছে যে বর্তমান আরডির যে সাবডিভিশনের সংখ্যা, যেখানে এসডিউরা বসেন, সেই সাবডিভিশনের সংখ্যা আমরা 19টা আরও বৃদ্ধি করতে চলেছি। আমাদের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়াররা বসেন যেখানে, তাদেরকে আমরা ডিভিশন বলি, 6খানা ডিভিশন আরও সেখানে বৃদ্ধি হবে। সার্কেল আমরা যাকে বলি, যেখানে সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়াররা বসেন, আমাদের 4খানা আরও সার্কেল বৃদ্ধি হবে। এবং এতে করে আমাদের বর্তমানে যে 4খানা সার্কেল রয়েছে এসি আরডিরা বসেন, বাকি 4খানা যখন হয়ে যাবে আমাদের টোটাল 8টা জেলাতেই আরডির সার্কেল হবে, যেখানে এসিরা বসবেন বা সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়াররা বসবেন। এতে করে ডিসেন্ট্রালাইজেশন অফ পাওয়ার, যেটা গ্রামীণ যে আমাদের প্রশাসন বা আরডির যে কাজকর্ম গ্রাম উন্নয়ন দপ্তরের, সেটা আরও ত্বরান্বিত হবে। এই 4টা সার্কেলের সঙ্গে আমাদের বর্তমানে যে ডিভিশনগুলো রয়েছে আরডির, তৎসঙ্গে আমাদের আরডি আগরতলা, আরডি বিশ্রামগঞ্জ, আরডি তেলিয়ামুড়া, আরডি কাঞ্চনপুর অ্যান্ড আম্বাসা, আরও আমাদের 5টা ডিভিশন আমরা করব। এতে করে আগের রয়েছে আমাদের যে ডিভিশনগুলো, তার সঙ্গে এগুলো আরও নতুন করে যোগ হবে। তৎসঙ্গে 23খানা আরডির সাবডিভিশন রয়েছে, আমরা আরও 19খানা নতুন আরডির সাবডিভিশন আমরা করছি। অর্থাৎ মোটামুটি আমাদের প্রতিটা সাবডিভিশনে আমাদের আরডির সাবডিভিশন থাকবে, প্রতিটি জায়গায় অলমোস্ট আমাদের আরডি ডিভিশন থাকবে, এবং প্রতিটা জেলায় আমাদের আরডির যে সার্কেল অফিস বলি আমরা, যাকে এসিরা বসেন, সেখানে আমাদের থাকবে। আপনারা জানেন যে প্রায় 1000 কোটি টাকার উপর আরডির কাজ হচ্ছে ত্রিপুরা রাজ্যে। সার্কেল, ডিভিশন এবং সাবডিভিশনাল যে অফিস, সেগুলোর সংখ্যা কম ছিল, তাই দপ্তর সিদ্ধান্ত নিয়েছে যে সার্কেলের সংখ্যা বৃদ্ধি করে, আমাদের ডিভিশনের সংখ্যা বৃদ্ধি করে এবং 19টা নতুন সাবডিভিশনের সংখ্যা বৃদ্ধি করে কাজকে আরও ত্বরান্বিত করতে। এবং গ্রাম উন্নয়ন দপ্তর এটা একটা গুরুত্বপূর্ণ দপ্তর, যা গ্রামীণ মানুষের চিন্তাধারা, গ্রামীণ মানুষের যে এক্সপেকটেশন সরকারের প্রতি, সেটাকে মানে গ্রাসরুটের পর্যন্ত নিয়ে যায়, সেটার কাজকে ত্বরান্বিত হবে বলে আমরা মনে করি। আজকে ক্যাবিনেটে সেই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। সাংবাদিক বন্ধুরা, আমাদের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, সাপ্লিমেন্টারি এডুকেশন ফর এলিমেন্টারি ক্লাসেস to the students of lower kindergarten to class 5 with modern education tactics at least 300 centers across the state under Tribal Welfare Department. উপজাতি কল্যাণ দপ্তর আমাদের আজকের ক্যাবিনেট মিটিংয়ে সিদ্ধান্ত গ্রহণ হয়েছে, এডিসি যে ভিলেজগুলো রয়েছে এবং তার বাইরেও প্রতিটা গ্রামে ম্যাক্সিমাম 3টা করে সেন্টার থাকতে পারবে, এবং সারা রাজ্যে 300টা সেন্টার তৈরি হবে, যেটাতে ছাত্ররা যারা লোয়ার কিন্ডারগার্টেন থেকে ক্লাস 5 পর্যন্ত তাদেরকে কোচিং দেওয়া হবে। অর্থাৎ অনেক গরিব টিউটার ছাত্ররা রয়েছেন যারা টিউটারের কাছে যেতে পারেন না, মা বাবার পয়সা নেই, ছেলে মেয়েদের পড়াশোনা করাতে পারেন না। উপজাতি কল্যাণ দপ্তর সিদ্ধান্ত নিয়েছে যে 300টা সেন্টার হবে অ্যাক্রস দ্য স্টেট, সারা রাজ্যে, এবং এই 300টা সেন্টারে স্থানীয়ভাবে মিনিমাম 15টা স্টুডেন্ট থাকতে হবে, ম্যাক্সিমাম কোনো সেখানে লিমিটেশন থাকবে না।
যারা পড়াশোনা করতে চায় প্রাইভেট টিউটরের কাছে দপ্তর দায়িত্ব নিয়েছে যে তাদেরকে পড়াশোনা করাবে এবং প্রতিদিন 215 টাকা করে তাদেরকে প্রদান করা হবে, অর্থাৎ টিচারদেরকে। টিচার কারা হবেন? মিনিমাম যারা হায়ার সেকেন্ডারি পাস বা গ্র্যাজুয়েট, তাদেরকে টিচারের অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হবে। 215 টাকা করে প্রতিদিন দেওয়া হবে। মাসে ম্যাক্সিমাম 25 দিন ক্লাস তাদেরকে করাতে হবে। অর্থাৎ এতে করে উপজাতি কল্যাণ দপ্তরের যে ইনিশিয়েটিভ, এতে করে শুধু গরিব ছাত্রছাত্রীরা বেনিফিটেড হবে না, উপজাতি অঞ্চলে আমরা 300 জন টিচারকেও আমরা লাইভলিহুড দিতে পারবো। অর্থাৎ 300 জন হায়ার সেকেন্ডারি বা গ্র্যাজুয়েট যারা আনএমপ্লয়েড ইউথরা রয়েছেন তাদেরকেও আমরা লাইভলিহুড প্রদান করতে পারবো, কর্মসংস্থান প্রদান করতে পারবো। একটা গ্রামে 3টার বেশি সেন্টার হতে পারবে না, সারা রাজ্যে 300টা সেন্টার করা যাবে। একটা সেন্টারে মিনিমাম 15 জন স্টুডেন্ট থাকতে হবে, ম্যাক্সিমাম সেখানে তারা কনসিডারেশনে নেবে, এবং 215 টাকা করে টিচারদেরকে প্রদান করা হবে। প্রতি মাসে 25 দিনের মতো ক্লাস করতে হবে। সেটা ট্রাইবাল ওয়েলফেয়ার দপ্তর সিদ্ধান্ত গ্রহণ করেছে। তো গরিব অংশের যারা স্টুডেন্টরা রয়েছেন, মা বাবারা রয়েছেন, যারা ছেলে মেয়েদেরকে অর্থের অভাবে টিউটরের কাছে পাঠাতে পারেন না স্কুলের বাইরে, আজকে তাদের জন্য রাজ্য সরকার এবং আমাদের উপজাতি কল্যাণ দপ্তর এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আজকে গ্রহণ করেছে, যেটা তারা খুব শীঘ্রই তাদের কাজকর্ম শুরু করবে। এবং দপ্তরের যে ইন্টেনশন, সেটা আগামী দিনে এডিসি অঞ্চলে বিশেষ করে ট্রাইবেল উপজাতি অংশের মানুষের মধ্যে পড়াশোনা বা শিক্ষিতের হারকে বৃদ্ধি করতে সেটা আরও ফলপ্রসূ হবে।